নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা হলো পার্শে মাছের ঝোল আলু বেগুন দিয়ে। খুব সহজ আর খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়, খেতেও হয় দারুণ সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। পার্শে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি পার্শে মাছ। মাঝারি সাইজের পার্শে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। ভালো করে মেখে নেব। মাখা হলে 5-7 মিনিট রেখে দেব। মাছটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এই মাছের ঝোলটা আমি করছি আলু বেগুন দিয়ে। একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়। তারপর জল থেকে তুলে নিয়েছি। কড়াইতে 4-5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। প্রথমে বেগুন ভেজে তুলে নেব। বেগুন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য হলুদ, এতে কালার সুন্দর হবে। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভালো করে বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে একটা প্লেটে রেখে দেব। বেগুন ভাজার ওই তেলে মাছ ভেজে নেব। আপনারা চাইলে প্রথমেই মাছ ভেজে নিতে পারেন। মাছ দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সব মাছ ভেজে নেব কারণ কড়াইটা একটু বড় আছে। মাছগুলোকে একটু সরিয়ে দিচ্ছি যাতে একটা মাছের গায়ে আরেকটা মাছ লেগে না যায়, তাহলে উল্টাতে অসুবিধা হবে, মাছ ভেঙে যেতে পারে। এখন মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একদিক ভালো করে ভাজা হয়ে গেছে, অন্য দিক উল্টে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে একটা থালায় রেখে দেব। দেখুন মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। মাছগুলোকে এরকম করেই ভাজতে হবে। মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা। নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখন 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব। আলু হালকা করে ভেজে নেব, খুব লাল করে আলু ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এরপর দেব একটা বড় সাইজের টমেটো মিহি করে কুচিয়ে, তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব মশলা টমেটো ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেব অল্প জল। এবার লো ফ্লেমে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব, টমেটো নরম করে নেব। 4 মিনিট লো ফ্লেমে মশলা টমেটো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় 1 কাপ গরম জল। মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ঝোল ফুটিয়ে নেব, আলু সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছ দিয়ে দেব। ঝোলের সঙ্গে হালকা হাতে মিশিয়ে দেব যেন মাছ ভেঙে না যায়। লো ফ্লেমে ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু টমেটো দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দেব ভেজে রাখা বেগুন, 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা অবশ্যই দেবেন। ধনেপাতা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই পার্শে মাছের ঝোল আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। খুব সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।